বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি বাটা মাছের একটা রেসিপি নিয়ে। তো তার মধ্যে বলে দিই, আমার মাথায় প্রচণ্ড খুশকি বলাও চলবে না, আমার স্ক্যাল্পে একটু সমস্যা আছে। তাই একজনের সাজেস্ট নিয়ে আমি মেথি আর টক দইয়ে একটা মিক্সচার আমি মাথায় একটু ট্রাই করলাম। তা খুব ভালো ফলাফল পেয়েছি, পরে তোমাদের দেখাবো স্নান করে এসে। তো চলো আমি মাছের জন্য যা যা লাগবে সব কেটে নিই তাড়াতাড়ি করে। আর তোমাদের বলে দিই, আমি ভিডিও ছাড়তে পারছি না, আমার একটু সমস্যা আছে, এই জন্য আমি দিয়ে যাচ্ছি এই সমস্যা দিয়ে, এই জন্য আমি একটু ভিডিও ছাড়তে পারছি না। আর এই চলো তাহলে দেখাই। এই দেখো আমি স্নান করে চলে এসেছি, বেশ চুলটা বেশ ভালোই লাগছিলো, মানে স্মুথ টাইপের লাগছিলো মেথি আর টক দইয়ের ইয়েটা দিয়ে। তা তোমরাও ট্রাই করে দেখতে পারো, এতে তো প্রাকৃতিক জিনিস, এতে কোনো সমস্যা নেই। তো চলো আমি মশলাও করে নিলাম। আদা আর জিরে আর লঙ্কা তোমার হচ্ছে বাটা মাছের জন্য আমি বেটে নিচ্ছি। চলো তাহলে তাড়াতাড়ি করে, এদিকে ভাতও হয়ে গেছে। তো চলো দেখে নিই আমি বাটা মাছের রেসিপি। প্রথমে আলুটাকে একটু ভেজে নেব, ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি মাছ রান্না করি, যে মাছ মশলা দিয়ে কষানো যায় আমি কষিয়ে রান্না করি, কেন জানি না আমার ভালো লাগে। মশলা আলুর সঙ্গে কষিয়ে মাছটাকেও দিয়ে আমি কষিয়ে নিয়েছি, তারপরে জল দিয়েছি, জলটা একটু গরম করে দিয়েছি। আমি এইভাবেই রান্না করি, আমি তো রান্না পারি না, তাই জন্য এইভাবেই করি। তো এই ঢেকে দিয়েছি। এই দেখো লাস্টে একটু ধনেপাতা কুচিয়ে একটু ছড়িয়ে দিলাম। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, জানিও আমাকে কেমন হয়েছে। ভালোই লেগেছে খেতে, তোমরা আমাকে জানিও। আচ্ছা, পরে আবার ডেলি ওয়াইজের ভিডিও আমি নিয়ে আসবো। টাটা।